মক্কায় আমরা আল কিসওয়া টাওয়ার হোটেলে উঠেছিলাম। হোটেলটি হারাম শরীফ থেকে ৯০০ মিটার দূরত্বে। তবে হোটেলে শাটল বাস থাকায় যাওয়া আসা তেমন কোনো প্রবলেম হয়নি। হোটেল থেকে হারাম শরীফে যাওয়ার জন্য সবচেয়ে সহজ আর সুবিধাজনক ব্যবস্থা হলো এই শাটল বাস সার্ভিস। বিশেষ করে যারা হাঁটতে অসুবিধা অনুভব করেন তাদের জন্য এটা অনেক বড় একটা সুবিধা। এই শাটল বাসগুলো নির্দিষ্ট একটা রুটে চলে এবং বেশিরভাগ হোটেলের কাছ থেকেই পাওয়া যায়। শাটল বাসগুলোতে উঠতে কোনো অতিরিক্ত ভাড়া লাগে না। 4 তারকা 5 তারকা মানের একটু দূরত্বের প্রায় হোটেলগুলোতেই এরকম শাটল বাস সার্ভিস পাবেন। তবে হোটেল বুক করার সময় অবশ্যই চেক করে নেবেন। মধ্যরাত হওয়ায় বাসে ভিড় তেমন একটা নেই বললেই চলে। তবে এই বাসগুলো 2-1 মিনিট অপেক্ষা করেই আবার ছেড়ে যায়। হোটেল থেকে রওনা দেওয়ার পর মাত্র 4-5 মিনিটের মধ্যেই বাস আমাদের হারাম শরীফের খুব কাছাকাছি নামিয়ে দেয়। বাস হোক বা ট্যাক্সি, যে মাধ্যমে আসেন না কেন, যেখানে নামানো হয় সেখান থেকে কাবা শরীফে পৌঁছাতে হাঁটতে আরও প্রায় 8-10 মিনিট সময় লাগে। এই হাঁটার পথটুকু যেন ধীরে ধীরে মনকে প্রস্তুত করে আল্লাহর ঘরের সামনে দাঁড়ানোর জন্য। দূরে তাকালেই যে উঁচু আলোয় ঝলমল টাওয়ারটা দেখা যাচ্ছে ওটাই আবরাস আল বাইত ক্লক টাওয়ার। এই টাওয়ারটা মক্কা শরীফের সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্কগুলোর একটি। হারাম শরীফের আশপাশে চলার সময় এই ঘড়ির মিনারটা অনেক হাজির জন্য দিক নির্দেশনার চিহ্ন হয়ে থাকে। দূর থেকেও যেন জানিয়ে দেয় আমরা আল্লাহর ঘরের একবারে কাছেই পৌঁছে গিয়েছি। হাঁটতে হাঁটতে হারাম শরীফের দিকে আগাচ্ছি। হাজিদের কণ্ঠে তালবিয়া, কেউ কেউ নীরবে দোয়া করছেন। এখানে প্রবেশের সময় মনকে শান্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম সকল উম্মতের হৃদয়ের গভীরে একটা স্বপ্ন লুকিয়ে থাকে, আল্লাহর ঘর জিয়ারত করার। আমারও অনেক আগ থেকেই সেই স্বপ্নটা বুকে লালন ছিল, আর আজ আল্লাহর অশেষ রহমতে সেই স্বপ্ন বাস্তবের পথে হাঁটছে। যতই সামনে এগিয়ে যাচ্ছি মনের ভেতরে ততই এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। এই পথের শেষে আল্লাহর ঘর, একবারে কাছ থেকে চোখের সামনে দেখব, এই ভাবনাটাই হৃদয়কে কাঁপিয়ে দিচ্ছে। এই হাঁটার পথে শুধু পায়ে এগোচ্ছে না, মনটাও ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। চারপাশে আলোর ঝলকানি, হাজারো মানুষের ভিড়, কিন্তু মনটা অদ্ভুত এক নীরবতায় ভরে যাচ্ছে। এই পথের শেষে যেটা দেখব সেটা শুধু একটা স্থাপনা নয়, সেটা আমাদের কেবলা, আমাদের দোয়ার ঠিকানা, আর জীবনের সবচেয়ে পবিত্র আকাঙ্ক্ষার প্রতীক। এই রাস্তা দিয়ে যত সামনে এগুচ্ছি ততই মনে হচ্ছে গন্তব্য আর বেশি দূরে নয়। হাজারো মানুষের সাথে একই পথে হাঁটা, একই লক্ষ্য, একই অনুভূতি। দূরে আবরাস আল বাইতের আলো দেখা যাচ্ছে, আর সেই আলোর দিকেই সবাই এগিয়ে চলছে। এই মুহূর্তে মনে হচ্ছে শুধু শরীর না, মনটাও আল্লাহর ঘরের দিকে টেনে নেওয়া হচ্ছে। দিনের বেলায় এখানে চারপাশে হাজিদের প্রচুর ভিড় থাকে, কিন্তু এখন মধ্যরাত হওয়ায় ভিড় অনেকটাই কম। স্বস্তি নিয়ে চলাফেরা করা যাচ্ছে।
এই জায়গাটা মূলত হারাম শরীফের বাইরের অংশ। এখান থেকেই ধীরে ধীরে মসজিদুল হারামের মূল সীমার দিকে প্রবেশ শুরু হয়। এই হাঁটার সময়টাই অনেকের কাছে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকে, কারণ দূর থেকেই ধীরে ধীরে চোখে পড়ে মক্কার পরিচিত ল্যান্ডমার্কগুলো, মিনার, আলো আর সামনে সেই বিখ্যাত ক্লক টাওয়ার। এই দৃশ্যটা দেখলেই মনে হয় গন্তব্য আর খুব বেশি দূরে না। এখানে চলাফেরার জন্য আলাদা আলাদা পথ নির্ধারিত থাকে। হাজিদের নিরাপত্তা এবং সুশৃঙ্খল প্রবেশ নিশ্চিত করতেই এই ব্যারিকেড আর গাইডলাইনগুলো দেওয়া হয়েছে। হাঁটার সময় খেয়াল করে দেখবেন অনেক স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী উপস্থিত থাকেন, যারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এই অংশে এসে অনেকের হাঁটার গতি স্বাভাবিকভাবেই দৃঢ় হয়ে যায়, কারণ এখান থেকেই মূল হারামের পরিবেশটা অনুভব করা শুরু হয়। আলো একটু বেশি উজ্জ্বল, মেঝে পরিষ্কার আর চারপাশে এক ধরনের নীরব গাম্ভীর্য কাজ করে। যারা প্রথমবার আসছেন তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ কাবা শরীফ দেখার আগেই মনকে শান্ত রাখা, নিয়ত ঠিক করা আর অহেতুক কথা বা ব্যস্ততা এড়িয়ে চলাটাই উত্তম। হাঁটতে হাঁটতে বোঝা যায় এখানে সবাই সমান। কেউ ধনী, কেউ সাধারণ, কেউ দূর দেশের, কেউ কাছের, সবাই একই উদ্দেশ্যে আল্লাহর গড়ের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের দিকেই হারাম শরীফের একটি গুরুত্বপূর্ণ প্রবেশ পথ, গেট নাম্বার ৭৯। এই গেট দিয়ে সকল হাজিরা উমরা পালনের জন্য ভেতরে প্রবেশ করে থাকেন। কাবা শরীফের এই চত্বরের পাশেই রয়েছে অনেক নামকরা শপিং মল আর বড় বড় হোটেল। লোকেশন এতটাই কাছের যে হেঁটে গেলেই হারাম শরীফে পৌঁছে যাওয়া যায়। এই সুবিধার কারণেই এলাকার হোটেলগুলোর ভাড়া তুলনামূলক অনেক বেশি। বাংলাদেশি টাকায় হিসাব করলে এক রাতের ভাড়া প্রায় ৩০,০০০ থেকে শুরু করে ৬০,০০০ টাকা বা তার বেশিও হয়ে থাকে। যাদের সামর্থ্য আছে তাদের অনেকেই এই হোটেলগুলো বেছে নেন, কারণ যাতায়াতের ঝামেলা কম এবং সময় বাঁচে। আবার অনেকে একটু দূরের হোটেলে থাকেন, শাটল বাস বা ট্যাক্সি ব্যবহার করে সহজেই হারাম শরীফে চলে আসেন। এতে খরচ কমে, কিন্তু ইবাদতের সুযোগে কোনো ঘাটতি থাকে না। তাই মক্কায় থাকার জায়গা বাছাই করার সময় মূল বিষয়টা আসলে দূরত্ব না, বরং নিজের সুবিধা আর সামর্থ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া। মধ্যরাতের এই সময়টাতে তুলনামূলকভাবে ভিড় একটু কম থাকে, তাই যারা স্বস্তিতে ইবাদত করতে চান তাদের জন্য এই সময়টা অনেক বেশি উপযোগী। হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে সবুজ রঙের WC লেখা সাইনবোর্ড। এই সাইনগুলো মূলত ওয়াশরুমের দিক নির্দেশনা দেয়। এখানে স্পষ্টভাবে চিহ্নিত করা থাকে কোনটা পুরুষদের জন্য আর কোনটা মহিলাদের জন্য, তাই বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। হারাম শরীফের আশেপাশে নির্দিষ্ট দূরত্ব পরপর এই ওয়াশরুম সুবিধা রাখা হয়েছে, যেন হাজিরা সহজেই প্রয়োজন মেটাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো তাওয়াফ সহ সম্পূর্ণ উমরা আদায়ের ধাপে ধাপে পূর্ণ গাইডলাইন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আমাকে অনুপ্রাণিত করবেন। কমেন্ট করে জানাবেন এই পবিত্র জায়গায় আসার অনুভূতি আপনার মনে কিভাবে দাগ কেটেছে। আর নিয়মিত এমন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।